শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, ভিডিওটা প্রায় 8:30টার দিকে শুরু করলাম। আর এই দেখো, তো জামা কাপড় উঠুন মুঠুন ঝাঁট দিয়ে না একবারে জামা কাপড় মাখিয়ে ধুয়েছি। আর এই যে ছোটো মেয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে বাজারে গেছিলো, তো বাজার সবজি নিয়ে এসছে। আর ওই যে রিঠা মাছ নিয়ে এসছে। তো এই যে বেলকাটা বলে এই মাছগুলো, কিন্তু এই মাছগুলোর থেকে না ছালকালানিগুলো খেতে ভালো লাগে। তো এই যে এইগুলো নিয়ে এসছে, এইগুলো অতটা স্বাদ লাগে না। আর যেইগুলো ছালকালানি বেশ ওগুলো হেভি টেস্ট লাগে দেখতে, এরকম লাগলেই বাকি। আরে দেখো, মোচা নিয়ে এসছে আর ঝিঙে নিয়ে এসছে। কালকে ঝিঙে সবার ভালো লেগেছে, তো আজকে ঝিঙে নিয়ে এসছে। তো বলেছিলাম একটু চিংড়ি বা মাছের তেল পেলে নিয়ে আসতে, তো কোনো কিছুই আনিনি। আর চাল কুমড়ো নিয়ে এসছে, তো চাল কুমড়োটা আজকে খাবো না, আজকে ঝিঙেটা হবে। আর বিলেতি আমড়ে নিয়ে এসছে। তো তোমরা ভালোবাসো বিলেতি আমড়া, তোমাদের কার কার ভালো লাগে? আমার কিন্তু ভালো লাগে। কিন্তু তো এই দেখো, মেয়েদের জন্য বানাতে গিয়ে একটুখানি মুখে দিয়ে নিয়েছিলাম। তো দেখো আমার মুখে একবার ওই যে ঠোঁটে ইয়েটা হয়েছে, নাকের ওপরটায়। আর রসুন আনতে বলেছি, রসুন আনিনি। পেঁয়াজ নিয়ে এসছে। তো কটা কাঁকরোল আনতে বলেছিলাম, কাঁকরোল আনিনি। কাঁকরোল আনাই হয় না, কাঁকরোলটা ভাজা বেশ ভালো লাগে খেতে। তো আমার গুরুজনদেরকে জানাই প্রণাম, আজকে বলতে দেরি হয়ে গেল। আর দাদা, দিদি, ভাই, বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা সবাই ভালো থেকো। আর প্রতিদিন আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তো এই দেখো, মাছটা আমি ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে ধুয়ে দিলাম। তো এই মাছটা পেঁয়াজ রসুন হবে না, আলু কচু দিয়ে মাছের ঝোল হবে। আর কালকে ঘরটা ঝাড়বো, তো কালকে দেখি ঘরটা না ঝেড়ে নিলে না, তোমাদের দাদা ভাই থাকতে ওই যে মটকা উপরটা অনেকটা উঁচু হয়, ওই জন্য ঝেড়ে নেবো কালকে। আবার ওই মাসে পড়লে বারে একটুখানি বাড়ি দিয়ে নেবো। আর এমনি তো ঝাড়তে হয় তো। আর ওই যে ওই মহালয় হয়ে গেলে তো আর বাড়ি দিতে নেই ঘর। তো ওই যে ন্যাকড়াটা তো ইয়ে হয়ে গেছে, আর সব ন্যাকড়াগুলো একটাও পাচ্ছি না। তো এসে দেখি সব ন্যাকড়া এদিক ওদিক ইয়ে হয়ে গেছে। তো সার্ফ দিয়ে ধুয়ে নিয়ে এসে এই যে মুছে নিচ্ছি। আর একবার ধুয়ে নিয়ে আসলাম, তো আবার ন্যাকড়াটা ধুয়ে নিয়ে এসে আবার মুছে নিচ্ছি। তো একবারে ঘর দোরগুলো সব মুছবো, মুছে জামা কাপড় মাখিয়েছি, কেচে ধুয়ে স্নান করতে হবে। বাসন কুসন সব পড়ে রয়েছে, কোনো কাজ ছাড়া হয়নি। আর এখন কিন্তু সার্ফ দিয়ে মুছলাম না, এমনি আমি ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে মুছে নিলাম। রান্না বান্না হলে সার্ফ দিয়ে তখন মুছি। তো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু ঘর দোরটা মুছছি। আর এই যে ঘর কিন্তু এরকম করে মুছতে না খুব অসুবিধা হয় গো। আর যখন আমার ওই যে সোয়েটার ছিঁড়াটা দিয়ে মুছতাম না, তখন কিন্তু ভালো হতো, তখন অতটা অসুবিধা হতো না। আর এই যে সানের তেল তেলা জায়গা হলে না, তখন আবার এই তোয়ালে ঠোয়া দিয়ে লিয়ে দিয়ে মুছেও ভালো হয়। ন্যাকড়া ঠ্যাকড়া যে কোনো ন্যাকড়া দিয়ে মুছাটাই ভালো হয়। আর এইগুলো না একটু খসখসা জিনিস হলে এবারে বেশ ভালো হয়। আর এদিকে সকালে মেয়েরাও ভাত খাবে না, তো ভাত ওরা খেতেই ভালোবাসে না, স্কুলে গেলে তাই খেতে চায় না। ওরাও হয়েছে ঠিক আমার মতনই। তো ওই যে ছোটোটা ম্যাগি করে খেলো, আর বড়োটা তো পড়তে গেছে। রবিবার ওর পড়া থাকে। আর দেখো কি রোদ, এদিকে আমার শরীরটাও সেমন জুত নেই, আর এই রোদের মধ্যে বসে বাসন মাজছি। আর দেখো কত বাসন, কালকে তো ভাত করেছিলাম, করে পরে গ্যাস ট্যাস মুছে তরকারি করেছিলাম, তো ভালো লাগছিলো না, কড়াই আর মেজেছিলাম না, তো কড়াই রেখে দিয়েছিলাম দিয়ে। এই দেখো কড়াই টড়াই সব এখন বের করেছি। আর এখন আমার কাজ সারতে তো একটু বেলা হয়ে যাচ্ছে, তো তোমাদের বলছে আর রোদে বসে মানে তোমাদের দাদা ভাই বক বক করছে, আর ভাল লাগছে না, মানে এত খারাপ লাগছে না। এদিকে রোদে বসে আমি বাসন মাজছি, আর এদিকে মানে বাড়ি থাকলেই পেছে লাগবে, স্বভাবই পেছে লাগা, জানো না তো। মানে সে যে দুদিনের জন্য আসে, তাও মানে পেছে না লাগলে এবারে হয় না। এমনিতে আমার ভালো লাগছে না। আর তার মধ্যে আমার মানে শরীরের অবস্থাও ভালো না, তার মধ্যে মানে কি করে যে আমি কাজকর্ম করছি, তাই তো বলছি আর 2 দিন পরে আসতে তাই ভালো হতো, তুমি সোমবারে আসতে। তো আজকে তো রবিবার হয়ে গেল, তাও আমার একটুই হয়ে যেত।
আর এই দেখো আমার মেয়েরা থাকলে তো আমার অত চিন্তা নেই, যা রান্না করি তাতেই হয়ে যায়। আমার আলু সেদ্ধ ভাত করলেও আমার চিন্তা নেই। আমি যদি শরীর খারাপে পড়ে থাকি, আমার মেয়েদের জন্য খাবার না দিতে পারলেও কোনো দিন কেউ জানবে না যে ওরা না খেয়ে রয়েছে। আর এই দেখো বন্ধুরা, তো আমি সেরে সুরে দাঁত মাজছি। দাঁত মাজতে মাজতে দেখি কি মাছ এসছে বাড়ির পরে। তো এই যে 100 চিংড়ি মাছ নিলাম, তো একদম খারাপ হয়নি মাছটা। তো এই যে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, তো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভালোই লাগে। চাল কুমড়ো দিয়েও চিংড়ি মাছ তো ভালো লাগেই, তো কুচো চিংড়ি হলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এই যে এই চিংড়ি নিলাম 100, চালানি চিংড়ি। তো চিংড়ি মাছটা তো ভালোই লাগে খেতে, চিংড়ি মাছটা। আর আমার মেয়েরাও ভালোবাসে চিংড়ি মাছ। আর এই মাছটার থেকে না, তো তোমাদের তো বললামই ছালকালানি মাছ তোমরা কে খাও জানি না, তো ছালকালানি মাছটা বেশি ভালো লাগে খেতে। আর খেতে ভালো লাগলেই বা কি, আজকে কিন্তু মুখে তিতো ভাব ছিল না খাওয়ার সময়, কিন্তু ওই যে খেতে পাচ্ছি না, তিতো ভাবটা কেটে গেছে কালকের থেকে। কালকে উচ্ছে খাওয়ার পরে তিতো ভাবটা কেটে গেছে, কিন্তু খেতে পাচ্ছি না জানো তো। পেটে খিদে থাকছে, সকালে এত খিদে পেয়েছে, মানে খিদে পাচ্ছে, খেতে পাচ্ছি না। মানে 2-1 বার মুখে দিলে পরেই একবারে পেটের মধ্যে দম ধরে আসছে, পেটে মনে হচ্ছে কেমন লাগছে, কিন্তু খিদে পেলেও মানে এরকম মুখে দিলে এরকম হচ্ছে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি তরকারি বানাচ্ছি আর ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ে সাইকেল চালানো শিখবে। ছোটোটা একা একাই কালকেও করছিল, ও তো একা পারে না। দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম একটু ওকে দেখো না, যে একটু করে মেয়ে পারে নাকি একটু সাইকেলটা ধরে। তাই ওই যে, তো আমার এই যে ছোটোটা করেছে, তারপরে আবার বড়টাও। তো ওরাও না খুব ভীতু, ছোটোটার থেকে বড়টা বেশি ভীতু। আর তোমাদের দাদাভাইও করাতে চায় না, যে একটু একটু করালে পারে না। যে কতদিন বাড়ি থাকলো তখনই বলতাম, যে বলেছিলাম যে মেয়েগুলো একটু সাইকেল চালানো শিখিয়ে দাও। আর তার মধ্যে তো আমরাও পারি না সাইকেল চালাতে, আমরাও পারি না। আর তার মধ্যে কালকে জানো তো সেই সাইকেলটা গেছে, তো লিক হয়ে গেছিলো একবারে, টায়ার বাস্ট হয়ে। তো আবার সেই সকালে আজকে ঠিক করালো। তো মেয়ে বাজারে গেছিলো, মেয়ে আর ওর বাবা একসাথেই গেলো, দিয়ে হেঁটে হেঁটে গেছিলো সাইকেল ঠিক করিয়ে। তারপর এই দেখো, দেখছো না, একটু হলে পড়েই যেত। তো বন্ধুরা, এই দেখো আমার তরকারি একদম মানে গুছিয়ে গাছিয়ে রেডি করে নিয়েছি। ভাত হয়ে গেছে, ঘরে ধুয়ে এসেছি। আর এদিকে মাছ ভাজবো, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে। এই মাছ না কাঁটাই বেশি দেখো। আর এদিকে আমি আলু কচুটা ভাজছি, তো ভাজা হয়ে গেলে মশলা কষিয়ে ঝোল দিয়ে দেবো। আজকে কিন্তু কালকে ঝোলটাই করে নিলাম। ওদিকে উচ্চও ভাজা হয়নি, এদিকে ঝিঙেও রান্না হয়নি। আর দেখো নারকেল পচে যায়, পড়ে না। তো এই যে তোমাদের দাদাভাই দেখলে তো 3টে পেরেছে, তো 2টো ভেঙেছে, একটা ভেঙেছে পচা বেরিয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা ভেঙেছে, সেটাও ভালো না, পচা পচা গন্ধ হয়ে গেছে। আর একটা আছে, ওটা কেমন হবে কি জানি, খেতেই পারি না জানো তো। মানে এমন একটা গাছ, নারকেলগুলো আগের থেকে পড়ে না, আর নারকেলগুলো পচা পচা হয় কেন কি জানি। আর এই যে সবাই বলে বাসি কাপড়ে ছুলে ঠুলে, কিন্তু বাসি কাপড়ে ছুঁয়া ঠুয়াও হয় না নারকেল গাছটা। তো ওখানে তো আমি যাই না, একটু কাটা ফেলি, তো ছুঁড়ে গর্তের মধ্যে ফেলে দিই। আর এমন জায়গা না যে আমি ঠাকুরের জল ঠল দেবো, ওটা দিতে পারি না, কারণ এটোকারটা সাইডে আছে না, ওই জন্য ঠাকুরের জল ঠল দিলে ভালো হয়, দিতে পারি না। তো এই যে ঝোলটা আমি দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু লঙ্কার গুঁড়ো একদম অল্প দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখন এই যে লঙ্কার গুঁড়ো খায়, আর শুধু মানে পেটের অবস্থা ভালো না, ওই যে। আর ধরো আমার তো মিক্সি ঠিকচি নেই, মিক্সি থাকলে না কাঁচা লঙ্কা বেটে বেটেই খাওয়া যায়। আর ওই পাটার মধ্যে না আমি পারি না 14 বার বেটে খেতে, জানো তো। তো দেখো এই যে নারকেলটা ছাড়াচ্ছে, তো নারকেলটা কিন্তু পচা বেরিয়ে গেছে। আর আজকে চাদরে কিন্তু উজালা দেওয়া হয়নি, তো দেখো কেমন লাগছে চাদরটা। উজালা না দিলে না, সাদা জিনিস উজালা না দিলে আর দেখার্য থাকে না, উজালা দিলেই দেখতে সুন্দর লাগে। আর তোমার একটু যত্ন উজালা টুজালা দিয়ে রাখলে বেশ কি সুন্দর লাগে, বেশ সহজে পুরনো হয় না সাদা জিনিস। সব জিনিসের তো রং নষ্ট হয়ে যায়, কিন্তু সাদাটা উজালা দিলে খুব ভালো লাগে।
আর দেখো কত ঘাস টাস হয়েছে, কালকেও ঘর দৌড়টা ঝাড়াঝুড়ো করতে হবে। তো এই যে আস্তে আস্তে এইগুলো সব পরিষ্কার করতে হবে। তো আমার সব দিদিভাইরা কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। তো সব দিদিভাইদের নাম আমি বলতে পারলাম না, তোমরা যে কমেন্ট করো অনেক ভালো লাগে দিদিভাইরা। আবার দেখো এটা তো পচা বেরিয়ে গেলো। তো এই যে এইটা ভাঙছে, এইটাও কিন্তু এমনি ভালো, নিচের দিকটা একটু কেমন হয়ে গেছে আর একটু গ্যাস গ্যাস নারকেলটা। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম তুমি তুললে কেন, একটা তুলে ফেলেছে, না তুললে পরে তাও কুড়িয়ে একটু নাড়ু করে দেওয়া যেত। আর ঝোলটার মধ্যে কিন্তু আমি খানিকটা মিট মশলা দিয়ে দিয়েছি। তো দেখো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে আর তরকারিটা হয়ে গেছে। তো শুভ দুপুর বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর আমার সকল বন্ধুদেরকে বলছি, যারা যারা আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করার, যাদের সাবস্ক্রাইব করেন পারলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে। শুভ দুপুর বন্ধুরা, সবাই ভালো থেকো।